أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 16 ইকফা। কি হবে? সবক নাম্বার 16 ইকফা। ইক সবক নাম্বার 16 আমাদের আজকের পড়া হবে ইকফা। যে এসছে ইকফা হলো তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। আমরা তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়েছি, তাই নয়? 4টি কায়দা কি কি পড়েছি? ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। তার মধ্যে আমাদের একটা কায়দা পড়া হয়ে গেছে, একটি কায়দা পড়া হয়ে গেছে, সেটি হলো ইজহার। ওটা হচ্ছে প্রথম কায়দা, আমাদের পড়া হয়ে গেছে। এখন আসছে আমাদের ইকফা, দ্বিতীয় কায়দা। চলেন, ইকফা তানবিন ও নুন সাকিনের হচ্ছে দ্বিতীয়তম কায়দা। আমরা আজকে জানবো ইকফা কাকে বলে। চলেন, ইকফা কাকে বলে ভালো করে মন দিয়ে শুনেন। তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলা হয়। দেখেন, এই যে 15টি অক্ষর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকফা 15টি অক্ষর। ইকফার ইকফার 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, তা, কফ, কাফ। এই 15টি অক্ষর হচ্ছে হুরুফে ইকফার 15টি অক্ষর। বুঝে এসছে? তাই বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। বুঝে এসছে? আমরা প্রথম কায়দায় কি পড়েছিলাম, যে হুরুফের তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর এখানে ইকফা তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। বুঝে এসে একে ইকফা বলা হয়। চলেন, অনুশীলনী দেখেন, আমি একটা পড়ে দিচ্ছি। দেখেন, এখানে রয়েছে জিরু। বুঝে এসছে? আংতা গুন্না করছে, দেখেন এখানে কিন্তু গুন্না হচ্ছে। হামজা নুন জাবার, হামজা নুন জাবার আ, নাকে তুলে একালিফ পরিমাণ গুন্না হচ্ছে। কেন গুন্না হচ্ছে? দেখেন, এই যে নুন সাকিন আর নুন সাকিনের পরে হুরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তাইশ, তাই নয়? আরো ভালো করে দেখিয়ে দিই আপনাদের, একদম ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই দেখেন, হামজা নুন জাবার আং, নুন সাকিন, আর তারপরে দেখেন হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা। এই যে তা, এই তাটি এসছে। তাই জন্য নুন সাকিনকে একালিফ পরিমাণ নাকে তুলে গণনা করব, আং তা। ঠিক আছে? তারপরে দেখেন মুন জিরু, এখানেও একালিফ পরিমাণ গণনা করতে হবে, মিম নুন পেশ মুন। কেন? কারণ এখানে দেখেন, এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন মাঝখানে, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। এই যে জালটা, এই জালটি এখানে এসছে। তাই নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করতে হবে। এখানে দেখেন কিরামান, মিম দুজাবার, মিম দুজাবার মাং গণনা করতে হবে। কেন গণনা করতে হবে? কারণ এখানে তানবিন, দুজাবারটা কি তানবিন, আর তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। কাফ, এই যে কাফ, এই কাফটি এখানে এসেছে। তারপরে দেখেন, এখানে নুন সাকিনের পরে তা এসছে, হুরুফে ইকফা তা এসছে। এখানে দেখেন তানবিনের পরে ফা এসছে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে। এখানে দেখেন নুন সাকিনের পরে দাল এসছে, হুরুফে ইকফার 15টি অক্ষর। তাই না? এরকম ভাবে যদি তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার অক্ষর আসে, তাহলে আমরা নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করব তানবিন ও নুন সাকিনকে। চলো, আমি একটা পড়িয়ে দিচ্ছি এবং ইজরা করিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে নেয়। হামজা নুন জাবার আ,
তা জাবার তা, আতা। মিম নুন পেশ মুন, আতামুন। জাল জের জি, আতামুজি। র পেশ রু, আতামুনজিরু। বুঝে এসছে? আচ্ছা, ইজরা দেখেন, আমাদের কি ইজরা করতে হবে কেমন ভাবে দেখে নেন। হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এই ইজরা আমরা জানি। তারপরে দেখেন, এই ইজরাটা দেখেন, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। বুঝে এসছে? চলেন ইজরাকে আরো একবার করেন। নুন সাকিনের পরে, আমার সাথে সাথে পড়েন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপর দেখেন মিম নুন পেশ মুন, এখানে গণনা করতে হবে। এখানে কেমন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। এমন ভাবে আমাদেরকে ইজরা করতে হবে। এখানে কেমন ইজরা করতে হবে, মিমের উপরে দুজাবার তানবিন এসছে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। এখানে আবার তানবিনের পরে দুজাবার তানবিনের পরে হুরুফে ইকফার অক্ষর ফা এসেছে, তাই তানবিনকে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে, এখন ভাই আমরা ইজরা করবার পড়বো। চলেন, প্রথমে আমাদের পড়বেন, আচ্ছা, সাইফুল ইসলাম খাঁ ভাই আসেন তো। আসসালামু আলাইকুম। ইসলাম পড়েন ভাই। তাফসীর কি? হুম। র র জবর র, কি র? র আলিফ জাবার র। মিম র র তাফসীর কি? র আলিফ জবর র, কি র? মিম আলিফ মিম দু জবর মান, কি গণনা র হবে, মান, মিম দুজাবার মা। কি কি র মান, কি র মান। হুম। তারপরে কাফ আলিফ জবর কা, তাজের তা, তাজের তি, কি তা, হুম। কাফ আলিফ জাবার বাহ, কা, তাজের তি, কাতি। हाँ काफल जबर का, आजेर थी, फाती, याज याजेरी, বা बा ইয়াজের इता, বি। पीपी बा याजेर बी इता, হুম। কা, की काती, कात কাতিবি। कातीबी, नुन जबर ना, कातीबीना, হুম, কা কান হবে, কাতিবি का- না। कातीबीना, পড়েন, কিরমান, किरोमन कतीबन, কিরমান कति কাতিবিনা। कतीबिन, কিরামান কাতিবিনা। মাশাআল্লাহ। চলুন ভাই আপনি ইজরা করেন দেখি। কাফের নিচে জের আসছে, এটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিচে র র রয়ের উপরে যাবার হুম। রয় আলিফের ডান দিকে যাবার আলিফের এসছে। আলিফের আলিফের ডান দিকে যাবার আসছে, তাই এটি আলিফ মাদ্রার সমতুল্য, এতে এক আলিফ পরিমাণ টান হুম। দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা সমতুল্য কেন? আলিফের ডান দিকে যাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফের ডান দিকে যাবার আসছে তাকে আলিফ মাদ্দা বলা হয়। মিম দুজাবার মান, মিমের উপরে দুজাবার একে তানমিন বলে। তানমিন না, মিম মিমে মিমের উপরে মিম আলিফ জাবার মান, মিমের উপরে দুজাবার আসছে। আহ, এটা এটা একটু বলে দিন হুজুর, আটকে যাচ্ছে এটা একটু। মিমের উপরে দুজাবার তানবিন এসছে, তানবিনের পরে দু- তানমিনের পরে হুরুফ, হরফে ইকফা, হ্যাঁ। কোন হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে
কাপ আসছে, তাই একে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাই তাই নাকে তানবিনকে তুলে। তাই তানবিনকে নাকে তুলে তাই একালিপ তান পরিমাণ তাই তানবিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় গুণনা গুণনা করে। করে পড়তে হবে। টান দিয়ে নয় ভাই, গুণনা করে তায়ের পড়তে হবে। নিচে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে তায়ে হুম, তায়ের নিচে কাফ আলিফ জাবার কা ইজরা করেন। কাপ আলিফ জবর কা, কাপ আলিফ জবর কা, কাপ আলিফের ডান দিকে যাবার আসছে, এটি এটি হুম, আলিফ মাদ্দার সমতুল্য। সমতুল্য, একে আলিফ মাদ্দা বলা হয়। একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে আহ, আহ, আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে তায়ের নিচে জের আসছে, যে এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, বায়ের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ওয়াও, হুম, ওয়ার উপরে সাকিন আসছে, সাকিনে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে আহ, জের আসছে, ইয়া 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 সাকিনের ডান দিকে জের আসছে, তাই ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা বলা হয় সমতুল্য। ভাই সমতুল্য কোনগুলো? আহ, স- সমতুল্য হবে খাড়া জের খাড়া জাবার, এগুলো সমতুল্য। আহ, এগুলোকে একে ইয়া মাদ্দা বলা ইয়া হয়। সাকিনের ইয়া মাদ্দা বলা হয়। হুম, নুন নু ইয়া মাদ্দাকে নুনের উপরে ইয়া মাদ্দাকে তাড়াতাড়ি করতে হয়। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে নুন নুনের উপরে জাবার আসছে, এটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। চলেন ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের সাবা কারিম ভাই আসেন। কাফ নুন, কাফ নুন পেশ কুন, বা তা পেশ তু কুন তু, তার তা পেশ তু, র আলিফ জবর র, কুন তু র, বা বা দুই জবর বান, কুন তু র বান, গণনা হয়নি, ভালো করে গণনা করেন। কুন তু বারান, হুম, কুন তু তু কুন তু তুরাবান। কুন তু বারান। হুম, চলেন ভাই ইজরা করেন। কাপের উপরে পেশ আছে, কাপটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। তারপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া কাপটি নিষেধ। টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে, নুন সাকিনের নুন পরে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কাকে নাকে তুলে পরিমাণ গণনা করবেন? নুন সাকিনকে। সেটা বলতে হবে যে নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করতে হয়। চলেন তারপরে হ্যাঁ, তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাতের পড়া, হারাকাত হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। আরে ভাই, আহ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে টান করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আহ, আহ, আর, হামজার ডান দিকে যাবার আছে, যাবারটিকে আলিফ আলিফের মাদ্দা বলা হয়। আলিফের আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটিকে আলিফ মাদ্দা পড়া বলা হয়। আলিফ মাদ্দার পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বায়ের উপরে দুই যাবার আছে, যাবারটিকে তানবিন বলা হয়। তানবিনের পড়া তানবিন এটা ও ভুলে নুন যাচ্ছি। সাকিনের আওয়াজ বা পড়া। আহ, তানবিন ও নুন, তানবিন ও নুন সাকিনের পড়া একই একই রকম। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আসেন, তারপরে আসবে, তারপরে পড়বেন আমাদের রামিজ ভাই।
আহ, ইয়া জবর ইয়া, তাজের তি, ইয়া, ইয়া ইয়া জাবার তি, ইয়া, তা ইয়াজের তি। তায়াজে তি, ইয়া তি, সিন, মিম, মিম জবর মিম, মিম মিম খাড়া, দুজাবার মা। মিম, মিম দু জবর মা, মা ইয়া কেন? তি মা, মান। মান, গণ্য করেন মান, মান। মান, হুম। ইয়াতি। ইয়া তি মান, হুম। ইয়া তি, ইয়াতিমান। ইয়া তি মান, তারপরে কাবালি ওর, কাব, ফা, ফা কাব যাবার জবর, ফা। কাবালি জবর কা, ফা জবর ফা, আ- আর অ খাড়া জবর অ, হামজা খাড়া আ, যাবার আ। হামজা খাড়া জবর আ, ফা অ আ। ইয়া, ভাই দুটো ফা দুটো করে আ, পড়েন আর বানান করেন ভাই। দেখছেন ভাই একে এই যেরকমই পরিস্থিতি, দুটো দুটো করে মনে করেন ভাই। ফা যাবার ফা, হামজা ফা, খাড়া যাবার আ। ফা, ফা আ। ফা জবর ফা আ, অ ইয়া যাব, অ খাড়া জবর অ, হুম। ফা আ, অ, তারপরে তা, ইয়াতিমা। ইয়া, ইয়াতিমান, ফা, ফা আওয়া। ফা আ, অ, ইয়াতিমান, ফা, অ, হুম। তোরা নিজেরা করেন। তা, ইয়া, ইয়ার উপরে খাড়া জবর এসছে, খাড়া, ইয়ার উপরে জবর এসছে, এটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে জের এসছে, এটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে, ইয়ার ইয়া উপরে সাকিন সাকিনের ডান এসছে, দিকে ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জের। একে দেখে ইয়াসিন, পড়েন ভাই। জে- জের এসছে, একে ইয়াসিন বলা হয়। ইয়া মাদ্দা ইয়াসিনকে বলা হয়। একালি, ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তারপরে আলিফের, আহ, হামজা দু জবর, মিম, মিম দুজাবার মান। মিম দু জবর মান, গণ্য করেন। মিম দু জবর মান, মিমের উপরে দু জবর এসছে, এটি হলো তানমিম, তানমিমের পড়াকে, তানবিনের পরে তানমিম, তানমিমের পরে হরফে, হরফে ইকফার। হরফে ইকফারের 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, একে নাকের উপরে দিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হইবে। তাই তানবিনকে তাই তানমিমকে নাকে তুলে একালি, একালিফ পরিমাণ গণ্য করে পড়তে নাকে হয়। তুলে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, গণ্য করে গুণনা পড়িতে করে পড়িতে হয়। হয়, হ্যাঁ, তারপরে গুণনা করে পড়িতে হয়। আহ, আলিফ, হামজা খাড়া যাবার আ, হামজার ফা যাবার ফা। উপরে খাড়া, ফা জবর ফা, ফার উপরে জবর এসছে, এটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। হামজার খাড়া জবর আ, হামজার উপরে খাড়া জবর এসছে, এটি হলো, এই, এটি আলিম, হুম। আলিম মাদ্দার সমতুল্য। সমতুল্য, একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। তারপরে ইয়া, ইয়ার অ এর উপরে অ খাড়া জবর আ, অ এর উপরে খাড়া জবর এসছে, এটি আলি, ইয়া মাদ্দা, অ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দার একে সমতুল্য খাড়া যাবার। আলিম মাদ্দা সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, রাফিকুল ইসলাম ভাই আসেন তো। জি স্যার। করেন। মিম নুন মিন, মিম, মিম নুন জবর মান, গণ্য মান, করতে হবে। হ্যাঁ, তারপরে মান, দাল জবর দা, দাল জবর জা, দা,
জবর খ, দাখ, লা, লাম জবর লা, দাখলা, হা উল্টে পেশ হু, দাখলাহু, হু টান হবে, দাখালাহু। দাখলাহু। কি হলো? মান। মিমের উপর জবর, হ্যাঁ পড়েন, মান। মান, মান, মান দাখলাহু। মাশাআল্লাহ, চলেন ভাই ইজা করেন। মিমের উপরে জবর সে, জবরটি হলো হারাকত, হারাকতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুনের উপর, নুনের উপর সাকিন এসে একে নুন সাকিন বলা হয়। নুনের, নুনের পরে দাল নুন এসে, সাকিনের পরে। এটি এ- নুন সাকিনের পরে দাল এসে আরে ভাই, কে নুন সাকিনের ইকফা পরে বলা হয়। দাল, নুন দালটি আপনি হলো, অত বলছেন কেন ভাই? ইকফা। আপনি গুলিয়ে দিচ্ছেন কেন ওরকম ভাবে? একদম 20 ফুট করে দিচ্ছেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, বলেন। সহজে একদম। হুম। অত ঘুরিয়ে নুন, পেঁচিয়ে। নুন সাকিনের পরে হুরুফে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি 15। অক্ষরের মধ্যে দাল এসেছে। তাই নুন সাকিনকে দাল এসেছে, তাই, তাই নুন সাকিনকে এক আলিফ পরিমাণ নাকে গুণনা তুলে, করে পড়তে হবে, নাকে তুলে গুণনা করে, নাকে তুলে গুণনা করে পড়তে হবে। নাকে তুলে একাধিক পরিমাণ গণনা করে পড়তে হবে। আবারও বলে দিচ্ছি দেখেন। দাল, দালের উপর, আচ্ছা, নুন বলেন। সাকিনের পরে, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে। তাই দাল নুন শেষে, সাকিনকে তাই নুন সাকিনকে নাকে তুলে এক একাধিক আলিফ পরিমাণ পরিমাণ গণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। চলেন তারপর ইজরা করেন। দালের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। হা উল্টা পেশ ক্ষয়ের হু উপরে ইজরা জবর করেন। এসে, হা উল্টা পেশ হু, হায়ের উপরে উল্টা পেশ এসেছে, এটি হলো হারা, এটি হলো হারাকতের পড়া। এটি হলো ওয়াও মাদ্দার সমতুল্য। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে, ওয়াও মধ্যে, হ্যাঁ, ওয়াও মধ্যে সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন মিউট করে নেন। আচ্ছা, তানভীর আলম মল্লিক ভাই কিছু বলবেন? হ্যাঁ হুজুর, এই বলছিলাম এই মিম দু জাবার মান, এই কিরমান কাতিবি, এই হুম। কিরমান বলছে ইয়ে, ইয়াতিমান বলেন। আহ, ইয়াতিমান ফাআওয়া, এখানে মিম আর হামজা দুজার মানের একটু গুন্নাটা একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা এটা আচ্ছা, একটু। একই গুণা হবে। আচ্ছা। এই যেমন ভাবে নুন সাকিনের ইজরা করছি অমনি ভাবে হবে, শুধু নুন সাকিনের জায়গায় তানবিন চলে আসবে। এখানে বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে দুজনকেই, ঠিক আছে, নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করতে দেয়। দুজনকেই যখন গণনা করতে দেয়, দুজনের ইজরাই একই, একটা ইজরা করে দিচ্ছি, দুজনকেই খাটিয়ে নেবে। যেখানে নুন সাকিন আছে সেখানে নুন সাকিন বলবে না, যেখানে তানবিন আছে সেখানে তানবিন বলবে। মিমের উপরে দুজাবার তানবিন এসছে, তানবিনের পরে, মিমের উপরে দুজাবার তানবিন এসছে, তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তাই তানবিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। বুঝে এসছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সাইফুল ঠিক ইসলাম খান ভাই বলেন, আছে। কিছু বলবেন ভাই? জলদি বলেন ভাই। বলছে হুজুর ওই একালিফ পরিমাণ টান আর এই একালিফ গুণনা, এর পার্থক্যটা কি বুঝতে পারো? একালিফ পরিমাণ টান আর গুণনা, ইনশাল্লাহ জি, একালিফ পরিমাণ টান হচ্ছে এই যে হাত, আমি বলে দিয়েছিলাম পুরো ক্লাস শেষ, জি, শুরু দিক থেকে। জি জি, ওটা হ্যাঁ, তো বুঝলাম। যেমন, গুণনাটা। যেমন যখন টান হচ্ছে কেমন, এখানে এটা দেখেন, র আলিফ জাবার র, এমন টান দেওয়া হচ্ছে। আর গুন্না হচ্ছে, জি গুন্না হচ্ছে যে নাকের ভিতরে শব্দকে ধরে রাখতে হবে। নাকের, আপনারা তখন নাকে হাত দিয়ে দেখবেন নাক বাজছে। কিরা, মিম জি দুজাবার মাং, মিম দুজাবার মান, এমন ভাবে নাকের মধ্যে ধরে রাখতে হবে, ওটাকে বলা হয় গুন্না। নাকে হাত দিয়ে দেখবেন মান, আমাদের নাক বাজছে, ঠিক আছে, যে নাকের মধ্যে কে জি পড়াকে ধরে রাখা, ওটা হচ্ছে গুন্না। জি।
চলেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের মুস্তাকিম লস্কর ভাই, পড়েন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামজা নুন পেশ উন সিন আলিফ খাড়া জবর সা 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 খাড়া জবর সা। সা ওটা শিন নয়, ওটা সা। সা, জি সা, জি এই দেখেন, তফাৎটা দেখে নেন। হামজা, এটা হচ্ছে সা আর জি এটা হচ্ছে সিন, দেখতে পাচ্ছেন তফাৎ? সার কিন্তু একটাই, যে দেখেন জি 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 একটাই, আর সিনের দেখেন তিনটে, এক দুই তিনটে আঁকড়ি রয়েছে। ঠিক আছে, চলেন জি জি বুঝতে পেরেছি। পড়েন। হামজা নুন পেশ উন সা আলিফ খাড়া জবর সা সা আলিফ নয়, সা খাড়া জবর সা। সা খাড়া জবর সা উনসা মিম নুন জের মিন উনসা মিন মিন, কান দিচ্ছেন কেন? মিন সিন গুণনা করেন। মিন। উন হুম। উনসা মিন সিন ইয়া জবর সাই শিন ইয়া সিন জবর ইয়া শাই। জবর শাই শাই, সাই মোটা আওয়াজ, শিন সিন ওটা। ইয়া জবর সাই, হুম। জি মিন শাই হামজা দো জের ইন শাই ইন শাই গণ্যা করছেন কেন? শাই করে গণ্যা করছেন কেন? শাই কেন গণ্যা হবে? মিন শাই ইন হুম। তারপরে তারপর শুরু থেকে উনসা। উনসা মিন শাই ইন, মাশাআল্লাহ, চলো ভাই ইজরা করেন। জি হামজার উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, আর হারাকাতের পড়াকে তাতাই পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই এক আলিফ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়িতে হবে। তাই নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গণ্যা করতে হবে। তাই নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। তারপরে জি সা খাড়া দাবার। জি সা খাড়া জবর সা, সার উপরে খাড়া জবর এসে, তাই আলিফ মাদ্দা সমাতুল্য এক আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হবে। তারপরে মিম নুন জের মিন, মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, সিন, তাই নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়িতে হবে। হামজা দোজের ইন, তার হামজা আগে দোজের ইন, রয়েছে ইয়া সাকিনের ডান দিকে যাবার। জি 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 ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া একালিক লিন বলা পরিমাণ হয়। গুণনা করে। ইয়া লিন বলা হয়, জি ইয়া লিন বলা হয়, তাকে ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে হামজা দোজের ইন, হামজা নিচে দো দো দুটো তানবিন এসে, তাই দোজের তানবিন এসছে, তানবিন দুজের তানবিন এসছে। তানবিন এসে, তাই তানবিন ও নুন সাকিন, আহ, জি না এমন না, তানবিনের দু যে তানবিন এসে হুরুফে হালকি হুম 6টি হুম। অক্ষরের মধ্যে, কই হরফের পরে কি আর কোনো জি অক্ষর রয়েছে? তাহলে কি বলবেন? হ্যাঁ, তানবিনের পরে অক্ষর কই? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, জি চলেন মিউট করে যেমন, নেন। যেমন সামিন শাইইন, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের রাইহা শেখ ভাই, আসেন।
রাইহা শেখ। আচ্ছা, রাইহা শেখ ভাই। তানভীর আলম মল্লিক ভাই পড়েন। জি, এটা পড়েন। হুম, নুন আলিফ জবর না, না নুন আলিফ জবর না, র হামজা, র দু জবর রন, নারন, জাল, জাল আলিফ জবর জা, নারন জা, নারন জাতা। বন্যা কোথায় হবে? হুজুর এই ইয়েতে র আলিফ দুই জবর রন, তাহলে গণনা করেন। নারন, না, নারন জাতা। মাশাআল্লাহ, চলো ভাই ইজা করেন। নুন, নুন আলিফ নুন আলিফ জবর না, এটা উম, আলিফের পূর্বে না, না, এটা নুন আলিফ জবর না, এটা আলিফ কি বলে এটা? আলিফ হামজার আগে জবর এসছে, এটা আলিফের আলিফ ডান মাদ্দা দিকে বলা ঠিক হয়। বলছেন তো ভাই, গুলে দিচ্ছেন কেন ভাই? পড়ে যান আলিফ, না ভাই, বেঁধে আলিফের যাচ্ছেন কেন? বাঁচছেন আলিফের কেন? ডান দিকে জবর এসছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর নু- তো এটা র দু জবর রন, আহ, হুরুফ, এইটাই রর উপরে সমস্যা হচ্ছে। দুজাবার তানবিন এসছে। হ্যাঁ, জয়ের উপর দুই জবর তানবিন আসছে, তানবিনের, পরে তানবিনের পড়া হুরুফে একালি ইকফার। পরিমাণ গুণ না করে হুরুফে ইকফার হুরুফে 15টি ইকফা অক্ষরের মধ্যে। জাল এসেছে, হুম। এই র আছে। জাল এসছে। রর উপরে তো দুজাবার তানবিন এসছে, তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে। তাই তানবিনকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। আচ্ছা হুজুর, তারপরে ইকফা, বলছি যে হুরুফে ইকবার যদি অক্ষর না আসতো এই মানে র এর পরে, তো ওটাকে কি রকম করে পড়তে হতো একটু? যদি অন্য অক্ষর আসতো তাহলে হুরুফে হালকি অক্ষর আসতো, তাহলে বিনা গুণায় জাহির করে পড়তাম। হুরুফে হালকি অক্ষর কয়টি? 6টি। হামজা, আইন, হা, গইন, খ। ঠিক আছে। হুম। তাহলে হুরুফে যদি হ্যাঁ, হ্যাঁ। হালকি অক্ষর আসতো তাহলে এখানে গণনা হতো না। আরো নিচে কায়দা আসবে, পুরো সম্পূর্ণটা যখন আপনারা এই যে তানবিনের নুন সাকিনের কায়দা যখন সম্পূর্ণ শেষ করবেন তখন বুঝতে পারবেন যে কোন কোন অক্ষর আসলে গণনা হবে আর কোন কোন অক্ষর আসলে গণনা হবে না। বুঝে এসছে? আচ্ছা, আচ্ছা, বুঝতে এখন শুধু পেরেছি। পড়ে যান, চলেন। হ্যাঁ, তারা জার আলি যা ইজা করেন। জাল আলিফ জবর জা, হামজার ডান দিকে জবর এসছে, আলিফের ডান দিকে এটা ভাই। আলিফের ডান দিকে জবর এসছে, এটা আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আর তায়ের উপর জবর এসছে, এটা হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে চলেন। রাইয়া শেখ ভাই পড়েন, রাইয়া। রাইয়া শেখ ভাই, শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আনমিউট করেন। আচ্ছা। মোবারক শেখ পড়েন ভাই। ফা জবর ফা, হুম। লাম জবর লা, লাম লাম, নুন জবর লান, লান, গণনা হবে। লাম নুন জবর লান, ফা লান, তারপরে তা, তা জবর তা, হুম। ফা লান তা, জিম জবর জ, জিম জের জি, ফা লান তা জি, দাল জবর দা, ফা লান তা জি দা। মাশাআল্লাহ। চলেন ভাই ইজরা করেন। পায়ের ওপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাম, লামের ওপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে তা এসছে, হুরুফে ইকফার 15টি না, নুন অক্ষরের মধ্যে। সাকিনের পরে গ্রুপের ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসছে, তাই নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ
পরিমাণ গণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে চলেন ভাই, আর ইজরা করতে হবে না, একই ইজরা, প্রথম ইজরা মতো একই ইজরা, চলেন ভাই মাশাল্লাহ। দেখেন, তো ক্লাস টাইম হয়ে এসছে, তো ইনশাল্লাহ জানাদের পড়া ধরতে বাকি রয়েছে, এর পরের জন্য ধরে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে চলেন, এখন আমি লিঙ্ক কেটে দিচ্ছি, লিঙ্ক কেটে দেওয়ার পরে আবার আপনাদের নতুন লিঙ্ক দেওয়া হবে, নতুন লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে চলেন।